টানা বর্ষণে নোয়াখালীর প্রায় সড়কই পানিতে নিমজ্জিত। এদিকে উজানের ঢল কমায় ফেনীর জনপদ থেকে নামতে শুরু করেছে পানি। সবশেষ জানাতে নোয়াখালী পৌর এলাকা থেকে নাসিম শুভ এবং ফুলগাজীর উত্তর দৌলতপুর থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাব ডালিমের কাছে। ফেনীতে বন্যার পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং পানি কতটা কমেছে? জ্যোতিকা, সোমবার রাতের হঠাৎ সৃষ্ট বন্যায় ফুলগাজী এবং পরশুরামের নদীরক্ষা বাঁধের যে 5টি স্থানে ভেঙেছে এবং যার ফলশ্রুতিতে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার মানুষ কিন্তু একদম জলমগ্ন হয়েছে। সে পরিস্থিতির আজকে কিছুটা উত্তরণ হয়েছে। সকালে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটি জেনেছি যে আজকে মুহুরী নদীর পানি ফুলগাজীর যে পয়েন্ট আছে সেখানে বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালকে যেটি বিপদসীমার 107 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই বিপদসীমার পানি কিছুটা কমলেও এখনও কিন্তু যেসব স্থান দিয়ে ভেঙেছে সেসব স্থান দিয়ে কিন্তু লোকালয় এখনও পানি ঢুকছে। পানি কমলেও কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটির চিত্র কিন্তু ফুটে উঠছে। আমরা কথা বলেছি স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিমের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে 200 টন চাল, 2000 খাদ্য সামগ্রী, যেটি শুকনো খাদ্য সামগ্রীর প্যাকেট এবং 10 লাখ টাকা কিন্তু বরাদ্দ এসছে এইসব অঞ্চলের মানুষের জন্য। যদিও এসব অঞ্চলে যারা রয়েছে স্থানীয়রা তারা বলছেন যে তারা শুকনো খাবার ত্রাণের জন্য মুখিয়ে থাকেন না। তারা চান যে এই যে ফেনীর ফুলগাজীর এই মুহুরী কহু এবং সিলোনিয়ার নদী রক্ষার যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে এই বাঁধের স্থায়ী মেরামত। এই বাঁধটির স্থায়ী মেরামত হলে প্রতি বছর যে তারা জলমগ্ন হন এবং দুর্ভোগ তারা পোহান, তাহলে সেই দুর্ভোগ থেকে তারা নিস্তার পাবেন। আর স্থানীয়রা আমরা কথা বলছি অনেকের সাথে, তারা বলেছেন যে এই যে গত কালকের যে বন্যা, এই বন্যার ফলে অনেকের কিন্তু পুকুরের যে মাছ সেগুলো ভেসে গেছে এবং অনেকের যে আমনের বীজতলা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আমরা ফুলগাজী যে বাজার, সেই বাজারে আমরা দেখেছি যে বেশ কিছু চালের দোকানে, কম্পিউটার দোকানে এবং মুদি দোকান এবং ওষুধের যে দোকান, সবগুলো দোকানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি ছাড়িয়ে যাবে। এছাড়াও রাস্তাঘাট অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছিল ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর থেকে আমার কাছে ফুলগাজী পরশুরামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ ডালিম। এবার শুভর কাছে জানতে চাই, পৌর এলাকার বাসিন্দাদের কি অবস্থা, সেখানকার পানি কি কিছুটা কমেছে? জ্যোতিকা, নোয়াখালীতে কিন্তু গতকাল মধ্যরাত থেকে বৃষ্টি কমেছে। শুধু কমেনি নোয়াখালী পৌরবাসীর যে দুর্ভোগ সেটি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা দায়রা ও জজ আদালতের সামনে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে এখানেও প্রায় হাঁটু পানিতে নিমজ্জিত। গত দুদিনের যে টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে নোয়াখালী পৌর এলাকার শুধুমাত্র প্রধান সড়ক ছাড়া বাকি 9টি ওয়ার্ডের সবগুলো সড়কই কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে করে নোয়াখালী পৌর এলাকার প্রায় লক্ষাধিক বাসিন্দা যারা চরম দুর্ভোগে আছেন। আমি আজ সকাল থেকে ঘুরে দেখেছি নোয়াখালী পৌরসভার মাইজদি বাজার, হাউজিং, সোনাপুর থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণপুর এই সকল এলাকা, এবং আমি গিয়ে দেখেছি আসলে পানি কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি। যার কারণে আসলে পানি জমাট বদ্ধ হয়েছে সবাই বলছেন সেটি হচ্ছে নোয়াখালী পৌর এলাকার যে সকল ড্রেন গুলো রয়েছে, এই সকল ড্রেন এবং নালা যেগুলো রয়েছে এগুলোতে আসলে গত 1 বছরের মতো কোনো পরিষ্কার করা হয় নাই, যার কারণে ড্রেন গুলো সবগুলোই বন্ধ হয়ে আছে, যে জন্য আসলে কিন্তু পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না, যার ফলে কিন্তু নোয়াখালী পৌরসভায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতায় কেবলমাত্র এখানে যারা পৌর বাসিন্দা রয়েছেন তারাই ভুক্তভোগী না, এই জলাবদ্ধতার ভুক্তভোগী কিন্তু এখানে যারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন। অর্থাৎ আমি যেখানে আছি এর চারপাশে কিন্তু নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়, নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা সিভিল সার্জন অফিস, জেলা জজ আদালত, বিদ্যুৎ সহ সবগুলো গুরুত্বপূর্ণ দপ্তরে কিন্তু এখানে অবস্থিত। এবং এই সকল দপ্তরে যারা কর্মরত রয়েছেন এবং যারা সেবাগ্রহীতা রয়েছেন তারা কিন্তু গতকালও দিনভর বেশ বেগ পেতে হয়েছে এসব দপ্তরে এসে, এবং আজও যারা এখানে কর্মরত আছেন তারা আজও কিন্তু অফিসে আসতে বেশ বেগ পেতে হবে। তো আমি কথা বলেছি নোয়াখালী পৌর মেয়রের সাথে, তিনি জানিয়েছেন আসলে জলাবদ্ধতা নিরসনে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন, যদিও এখন পর্যন্ত তার কিছুই আমরা দেখতে পাইনি। তো জ্যোতিকা, এ ছিল আসলে নোয়াখালীর যে জলাবদ্ধতা সেটি নিয়ে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। ফেনী এবং নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ এবং সোলাইমান ডালিম।